প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা তোমাদের জন্য একাদশ শ্রেণীর সংস্কৃতের বড় প্রশ্নের সাজেশন নিয়ে হাজির হয়েছি। মেঘ কিভাবে একটি চরিত্র হয়ে উঠেছে? যক্ষের অন্তর্বেদনা বা মেঘের নিকট যক্ষের সবিনয় কাতরোক্তি প্রকাশ করো। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটিকে তোমরা ভালোভাবে দেখবে। পরবর্তী প্রশ্ন, মেঘকে দূত হিসেবে নির্বাচন করার জন্য যক্ষের আবেদন বর্ণনা করো। পরবর্তী প্রশ্ন, যক্ষ মেঘকে কি কি বলেছিল? এখানে টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, মেঘের জন্ম ও বংশ পরিচয় বা ধূমজ্যোতি খলিল মরুতাং যাত্রাপথের আকর্ষণের বর্ণনা দাও। পরবর্তী প্রশ্ন, গীত গোবিন্দমের বিষয়বস্তু আলোচনা করো। তার পরবর্তী প্রশ্ন, 10 অবতারের কাহিনী নিজের ভাষায় লেখো। এই দুটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। এবং চোরের পরিচয় দাও, ব্রহ্মরাক্ষসের পরিচয় দাও। ষষ্ঠান্ন কালিকহম এর ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, ব্রাহ্মণ চৌর পিশাচ কথা গল্প অবলম্বনে ব্রহ্মরাক্ষস ও চোরের কথোপকথন উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, ব্রাহ্মণ চৌর পিশাচ কথা গল্পের সার সংক্ষেপ নিজের ভাষায় লেখো। ব্রাহ্মণ চৌর পিশাচ কথা অনুসারে সত্রবহপি হিতায়ৈব বিবদন্ত পরস্পরম শ্লোকটির তাৎপর্য বিশ্লেষণ করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, দশকুমার চরিত্রম পূর্বপীঠিকা বিষয়বস্তু উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, মগধরাজের চারিত্রিক বৈশিষ্ট্য নিজের ভাষায় লেখো। রাজহংসের মন্ত্রী ও মন্ত্রীপুত্রদের বর্ণনা দাও। পরবর্তী প্রশ্ন, মালবরাজের সঙ্গে মগধরাজের যুদ্ধের পরিচয় দাও। এবং এরপরে যে প্রশ্নটি, এটিও খুব গুরুত্বপূর্ণ, পুষ্পপুরীর বর্ণনা দাও। ভারত বিবেকম নাটকের পাত্র কাল ও পাত্র চিত্রকর্ম করো। পরবর্তী প্রশ্ন, রামকৃষ্ণ ও নরেন্দ্রনাথের প্রথম সাক্ষাৎকার আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, পাঠ্যাংশ অবলম্বনে শ্রীরামকৃষ্ণের মানসিক ব্যাকুলতা বর্ণনা করো। পরবর্তী প্রশ্ন, সুরেন্দ্রনাথ কে, তার দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণের চরিত্রটি বর্ণনা করো। টিকা লেখো, হিতোপদেশ। ভারতীয় সাহিত্যে মহাভারতের প্রভাব সংক্ষেপে লেখো। সংস্কৃত গদ্য সাহিত্যের ইতিহাসে কথা সরিৎসাগরের গুরুত্ব আলোচনা করো। এরপর আসছে ভাব সম্প্রসারণ। তো প্রথমেই শ্রীণু সুখদাং সুবোধং ভবসারম। পরবর্তী ভাব সম্প্রসারণ, তস্য স্থিতা কথমপি পুর যাঞ্চা মোঘা বরমাধিগুণে লব্ধনামা তমারূঢ়া পবনদেবী পরাধীন বৃত্তি। তারপরে কদাচিদয়ং ব্রাহ্মণ গো শব্দেন না আবদ্ধেত। পরবর্তী গহনা খলু মহতাং চিত্তবৃত্তি। পরবর্তী অপূর্ব বস্তু খলু মন যদনাগত কারণাং। তো এগুলো ছিল আজকের সংস্কৃতের খুবই বড় প্রশ্নের গুরুত্বপূর্ণ সাজেশান। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধুবান্ধবীদের সাথে ভিডিওটি শেয়ার করো। আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।